হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুবন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিডিপি এক্সাম ফর্ম ফিলাপের প্রসেস নিয়ে, অর্থাৎ এক্সাম ফর্ম ফিলাপ তোমরা কীভাবে করবে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। তো চলো শুরু করা যাক। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের এক্সাম ফর্ম ফিলাপের ফিজ কত কী লাগবে এবং ইম্পর্টেন্ট ডেটগুলো। তো আমি ইম্পর্টেন্ট ডেটটা একবার বলছি, তোমাদের 28শে ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ পর্যন্ত এক্সাম ফর্ম ফিলাপ চলবে। এক্সাম ফর্ম ফিলাপের ওয়েবসাইট হচ্ছে www.nsoucebdp.com। এই ওয়েবসাইটে তোমাদেরকে এক্সাম ফর্ম ফিলাপ করতে হবে। তো যদি আগের ভিডিওটি দেখে না থাকো তো অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে রাখবো। অবশ্যই তোমরা আগের ভিডিওটি দেখে নেবে, তারপরে এই ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো তোমরা এক্সাম ফর্ম ফিলাপ কীভাবে করবে সেটার একটা পিকচার এখানে দেওয়া আছে, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি ছোট করে। এই দেখো, তো প্রথমে দেখো দেওয়া আছে ইনস্ট্রাকশন ফর ইউজিং অনলাইন এক্সামিনেশন ফর্ম সাবমিশন। প্রথমে এতে বলছে ভিজিট অনলাইন এক্সামিনেশন ফর্ম সাবমিশন ওয়েবসাইট টু সাবমিট ফিল্ড ইন এক্সামিনেশন ফর্ম। দেখো এই ছকে এখানে দেওয়া আছে, প্রথমে বলছে ভিজিট www.nsu.ac.in অথবা nsucebdp.com। তো তোমরা প্রথমে nsucebdp.com এই ওয়েবসাইটে যাবে এবং সেখানে সাইন আপ করবে। সাইন আপ করতে তোমাদের ওখানে ডিটেলস লাগবে, নাম, এনরোলমেন্ট নাম্বার, এসব যাবতীয় যা ডকুমেন্টসের ডিটেলস লাগবে। যদি আনসাকসেসফুল হয় তো তোমাদের কন্ট্যাক্ট হেল্পলাইনে কন্ট্যাক্ট করতে হবে, যেটা হেল্পলাইন হচ্ছে 9830338974। তো এই নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা তোমরা নিজেরাও দেখে নিতে পারো। তো সাইন আপ করার পরে তোমাদের মোবাইলে পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ড এবং এনরোলমেন্ট নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে দেখো এখানে পিকচারে দেখাচ্ছে ফিল দ্য এক্সাম ফর্ম। আচ্ছা, এক্সাম ফর্মটা ফিল করতে হবে। এখানে শুধু জাস্ট টিক মারা কাজ তোমাদের, কোন কোন ফর্মটা কোন কোন পেপারটা তুমি এক্সাম দিতে চাও সেটা। তো এখানে অল সিলেক্ট করে দেবে, কারণ সমস্ত পেপারে তুমি পরীক্ষা দিতে চাও, সেই জন্য অল সিলেক্ট করে দেবে। অল সিলেক্ট করার পরে সাবমিট করবে। সাবমিট করার পরে তোমাদেরকে অনলাইন পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্ট করার ক্ষেত্রে তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এসব ইউজ করতে পারো। তো সাকসেসফুল করে তোমরা প্রিন্ট আউটটা নেবে এবং সেই প্রিন্ট আউটটা স্টাডি সেন্টারে জমা দিতে বলছে না, কিন্তু কোনো কোনো স্টাডি সেন্টার চাই। তো যদি তোমার স্টাডি সেন্টার জমা নেয় তাহলে অবশ্যই জমা করে দেবে। তো এখানে স্টেপ ফলো কীভাবে তোমরা করবে সেটা লেখা আছে, তো আমরা এটা একটু দেখে নিই স্টেপসগুলো। প্রথমে বলছে ভিজিট www.nsucebdp.com এই ওয়েবসাইটে গেলে তারপর সাইন আপের জায়গায় কী বলছে দেখো, দ্য সিস্টেম বাই প্রোভাইডিং দ্য নেসেসারি ইনফরমেশন অফ স্টুডেন্টস এনরোলমেন্ট নাম্বার দিতে হবে। যদি এনরোলমেন্ট নাম্বার না পেয়ে থাকো তো স্টাডি সেন্টারে যোগাযোগ করবে এবং এনরোলমেন্ট নাম্বার কীভাবে পাবে সেই সম্পর্কিত ভিডিও আমার আগেই করা আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো যদি এনরোলমেন্ট নাম্বার না পেয়ে থাকো। আশা করি সবাই পেয়ে গেছো। এনরোলমেন্ট নাম্বার লাগবে, ফার্স্ট নেম লাগবে, ডেট অফ বার্থ লাগবে, স্টাডি সেন্টার কোড লাগবে, ইলেকটিভ সাবজেক্ট লাগবে। ইলেকটিভ সাবজেক্ট মানে হচ্ছে তোমার অনার্স পেপার যেটা, সেটা লাগবে। তো প্রোভাইড স্টুডেন্টস মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি হোয়ার দ্য ইউজার আইডি এনরোলমেন্ট নাম্বার পাসওয়ার্ড উইল বি প্রোভাইড। অর্থাৎ সেখানে তোমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডি দিতে হবে, সেখানে তোমাদের পাসওয়ার্ড এবং ইউজার আইডি, অর্থাৎ এনরোলমেন্ট নাম্বারটা তোমাদের ইউজার আইডি হবে এবং পাসওয়ার্ডটা যাবে। তো একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে, যে নাম্বারে SMS যায় সেই নাম্বারে তোমাদের পাসওয়ার্ডটা যাবে। মানে প্রথমে দেখবে এন্টার এনরোলমেন্ট নাম্বার টুয়াইস, প্রথমে এনরোলমেন্ট নাম্বার দুবার তোমাদেরকে দিতে হবে, তারপরে ডেট অফ বার্থ, তারপরে স্টাডি সেন্টার কোড দিতে হবে। স্টাডি সেন্টার কোড যে জানা না থাকে, তোমাদের এক্সাম ফর্ম, তোমাদের অ্যাডমিশন ফর্ম এবং এনরোলমেন্ট ফর্ম এই দুই ফর্মেই তোমাদের স্টাডি সেন্টার কোড পেয়ে যাবে। তারপর যে ইলেকটিভ সাবজেক্ট কোড, অর্থাৎ তোমাদের অনার্স পেপার যেটা, সেই অনার্স পেপারের কোড, যেমন তোমার ইবিজি বাংলা হলে ইবিজি, ইংলিশ হলে ইজি, এরকম ধরনের কোড যেগুলো। তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা দিতে হবে এবং ইমেল আইডি দিতে হবে। এবার এইগুলো দেওয়ার পর যখন তুমি সাবমিটে ক্লিক করবে, তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা SMS এর মাধ্যমে তোমাদের মোবাইলে এবং ইমেলের মাধ্যমে তোমার ইমেল আইডিতে চলে যাবে। এবার লগ ইন করার সময় ইউজার আইডি হিসাবে তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা দিতে হবে এবং পাসওয়ার্ড হিসাবে তুমি যে পাসওয়ার্ডটা SMS-এ পেয়েছো সেই পাসওয়ার্ডটা দিতে হবে। এবার পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইন হয়ে গেলে, লগ ইন হওয়ার পরে 4 নম্বর স্টেপ হচ্ছে তোমাদেরকে টিক মার্ক করতে হবে কোন কোন পেপারে তোমরা ফর্ম ফিল আপ করতে চাও। তো তোমরা অবশ্যই অল সিলেক্ট করে দেবে, কারণ NC পেপার যদি থাকে তো NC পেপারও তোমরা ওর মধ্যে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা অল পেপার সিলেক্ট করে এক্সাম ফর্ম ফিল আপ করবে এবং তারপরে ওকে সাবমিট করে ওকেতে ক্লিক করবে। এবার তারপরে হচ্ছে পেমেন্টটা শুধুমাত্র অনলাইনে তোমরা করতে পারবে এবং অনলাইনের ক্ষেত্রে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এসব ইউজ করতে পারবে, ঠিক আছে। এবং ট্রানজ্যাকশন আইডি সমস্ত কিছু যখন পেয়ে যাবে তার সমস্ত কিছু প্রিন্ট আউটটা করে নেবে এবং নিজের কাছে রেখে দেবে। এবং তোমাদের যদি স্টাডি সেন্টার জমা নেয় তাহলেই জমা করবে, তাছাড়া প্রয়োজন নেই। এখানে একটা ছক দিয়ে আছে, হয়তো অনেকের কনফিউশন হতে পারে। এখানে যেটা বলতে চাইছে যে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার যাদের রিনিউয়াল করা আছে তারা সমস্ত পরীক্ষা দিতে পারবে থার্ড ইয়ারের ক্ষেত্রে। থার্ড ইয়ারে গিয়ে এবং ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সমস্ত ইয়ারে পরীক্ষা দিতে পারবে। যাদের সেকেন্ড ইয়ারে রিনিউয়াল করা আছে তারা শুধুমাত্র ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দিতে পারবে, এবং যাদের থার্ড ইয়ারে শুধুমাত্র রিনিউয়াল করা আছে তারা ফার্স্ট ইয়ার এবং থার্ড ইয়ারে দিতে পারবে, সেকেন্ড ইয়ারে দিতে পারবে না। যাদের সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার রিনিউয়াল করা নেই তারা শুধুমাত্রই ফার্স্ট ইয়ারের
পরীক্ষাগুলো দিতে পারবে। এটাই এখানে বলতে চাইছে, এখানে ডিটেলস বলতে এটুকুই শুধুমাত্র, অর্থাৎ তুমি যদি রিনিউয়াল না করে থাকো সেই বছরের পরীক্ষা তুমি দিতে পারবে না, এটাই বোঝাতে চাইছে। তো এই হচ্ছে সিম্পল ব্যাপার। আর এখানে যেটা দেওয়া আছে বলছে উইদাউট সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট পেপার্স নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন টার্ম এন্ড এক্সামিনেশন। অর্থাৎ তোমরা যদি অ্যাসাইনমেন্ট জমা করে না থাকো তো সেই অ্যাসাইনমেন্ট জমা করে না থাকলে তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করেও এক্সাম দিতে পারবে না, ঠিক আছে? তো এক্সাম ফর্ম ফিল আপ করার চেষ্টা করো না, বেকার বেকার তোমাদের টাকাটাই নষ্ট হবে। স্টুডেন্টস হ্যাভ টু সাবমিট ওয়ান প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ফি ফর আইদার 4, 8 অর 12। অর্থাৎ একটা স্টুডেন্ট একটা বছরে একটাই প্র্যাকটিক্যাল দিতে পারবে, হয় 4 অথবা 8 অথবা 12, যে কোনো একটা তোমাদের দিতে পারবে। হয়তো অনেকে মিস করে গেছো ফার্স্ট ইয়ারটা, তো ফার্স্ট ইয়ারটাই তোমরা দেওয়ার চেষ্টা করবে, সেকেন্ড ইয়ারটা দিতেও পারো, তবে ফার্স্ট ইয়ারটা দেওয়ার চেষ্টা করবে, দুটো প্র্যাকটিক্যাল একসাথে তোমরা দিতে পারবে না। এরপর হচ্ছে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে 9830338974। এটা 11টা থেকে 5:30 পর্যন্ত তোমরা কল করে এক্সাম ফর্ম ফিল সম্পর্কিত সমস্ত তথ্য তোমরা জানতে পারো এই নাম্বারে কল করে। তো তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আমি এই নোটিশের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, এবং এর আগের ভিডিওতে আমার ফিস সম্পর্কে সমস্ত কিছু বলা আছে, তো সে অবশ্যই তোমরা যদি দেখে না থাকো তো অবশ্যই দেখে নিও। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থেকো।